দায়িত্বটা কার? এবার আসেন হাদিসে কি বলে। মান উলিদা লাহু ওয়ালাদুন ফালিয়ুহসিন ইসমাহু ওয়া আদাবা। রাসূলুল্লাহ বললেন, বাইহাকি শরীফের 8299 নম্বর হাদিস, মুখস্থ করেন। বাইহাকি শরীফ হাদিস নাম্বার 8299 নম্বর হাদিস। রাসূলুল্লাহ বলেছেন, মান উলিদা লাহু ওয়ালাদুন, যখন তোমার সন্তান জন্মগ্রহণ করে, ফালিয়ুহসিন ইসমাহু, তখন সন্তানের সুন্দর একটা নাম রাখো। শুধু সন্তান জন্ম দিয়েই শেষ না, কাজ তো ওখানেই শুরু। সন্তান জন্মের আগে কোনো কাজ নাই, সন্তান জন্মের পরেই তো কাজ। সুন্দর একটা নাম রাখো। ফালিয়ুহসিন ইসমাহু ওয়া আদাবা, দ্বিতীয় নাম্বার, সন্তানকে আদব শিক্ষা দাও। দাঁড়াইয়ে প্রস্রাব করা যাবে না, হাইটা হাইটা খাওয়া যাবে না, বিড়ির আগাগোড়া টানা যাবে না, গাঁজা মদ জুয়া ইয়াবা ফেন্সিডিলের কাছে যাওয়া যাবে না। যদি যেতেই হয় তাহলে মসজিদের ইমামের পিছনে দাঁড়াও, তোমার জীবন আখেরাত সব কিছু পরিবর্তন করে যাবে। এমন মানুষের পিছনে ছেলেটারে দাঁড়ও করানো যাবে না, যেই ছেলের সামনের ইমামটা থাকবে এমন ইমাম যে নিজে প্রস্রাব করে পানি নেয় না, এমন নেতার পিছনে, এমন ইমামের পিছনে, ইমাম মানি তো নেতা, এমন ইমামের পিছনে ছেলেটাকে ছেড়ে দেওয়া যাবে না। কারণ ওদের সাথে থাকলে, খারাপ বন্ধুর সাথে যদি মিশে, আমার ভালো ছেলেটা খারাপ হতে বেশি সময় লাগবে। ছেলেটাকে নিজের কাছে রাখবেন, নিজের কন্ট্রোলে রাখবেন, মেয়েটাকে নিজের কাছে রাখবেন, নিজের কন্ট্রোলে রাখবেন, আদব শিক্ষা দিতে হবে। এটাই হলো প্রকৃত বাবা। ফাইদা বালাগা ফালিউজাউইজ, যখন সন্তানটা তোমার প্রাপ্ত বয়স্ক হবে, 18 বছর 21 বছর দেখার দরকার নাই। সব সন্তান একই অবস্থায় একই বয়সে সাবালক হয় না। যখনই দেখবা তোমার সন্তানের বিয়ে দেওয়া প্রয়োজন, তখন ফাইদা বালাগা ফালিউজাউইজ, তখন তোমার সন্তানটাকে বিবাহ দিয়া দাও। কি করো? বিবাহ দিয়া দাও। ফাইন বালাগা ওয়ালাম ইউজাউইজ ফাআসাবা ফাইন্নামা ইসমুহু আলা আবি। রাসূলুল্লাহ বললেন, যদি তোমার সন্তানটা বয়স হওয়ার পরে, কি হওয়ার পরে? বয়স হওয়ার পরে যদি তুমি তোমার ছেলেটাকে, তোমার মেয়েটাকে বিবাহ না দেও, এরপরে যদি ও কোনো অন্যায় করে, অপরাধ করে, ও কোনো জিনা ব্যভিচারে জড়ায়া যায়, তাহলে এই অপরাধ ছেলের একার হবে না, ছেলের বাবাও সমান অপরাধী। আপনি এখন কথাটা বুঝতে পারছেন নিশ্চয়ই। ছেলে অপরাধ করলে শুধু ছেলের একার না, বরঞ্চ আলা আবি, ওটা বাবার উপরেও বর্তাবে। তোমার ছেলে যদি জিনা করে, ওই জিনার গুনাহ তোমার আমলনামায়ও থাকবে। তোমার ছেলে ব্যভিচার করলো, ওর আমলনামা, তোমার আমলনামায় যেমন গুনাহ থাকবে, ওর আমলনামায়ও তেমন গুনাহ থাকবে। তো আপনার ছেলে মেয়ের বিয়ে দেওয়াই তো ভালো। এই অপকর্ম করলো, আপনি একজন নিছক ভালো মানুষ, তো ওর অপরাধের কারণে আজকে আপনি অপরাধী। ও যদি খারাপ কোনো কাজ করে, সে খারাপ কাজের জন্য অপরাধী থাকতে হবে বাবাকে, মাকে না। কাকে? বাবা সমান।